হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্লাটার ডেভেলপমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস এপিআই কল। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা এপিআই কল শিখতে যাচ্ছি। কিভাবে আপনি এপিআইতে কল করবেন, এপিআইতে ডাটা পাঠাবেন, এই সকল বিষয় আমরা এই টিউটোরিয়াল থেকে শুরু করব। তো যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো এপিআই আমাদের রেডি নেই, অথবা আপনার যদি ব্যাক এন্ড ডেভেলপার আপনাকে প্রোভাইড করে তখন আপনারা সেগুলো এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন। তো আমরা ডিমো পারপাস প্র্যাকটিসের জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট বেছে নিতে পারি। তো পপুলার যে দুইটা ওয়েবসাইট আছে সেটা হলো জেসন প্লেস হোল্ডার এবং ডামি জেসন, যারা আপনাকে সম্পূর্ণ ফ্রি আপনাকে এপিআই প্রোভাইড করবে, যেটা আপনি টেস্টিংয়ের জন্য এই এপিআইগুলো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে জেসন, ডামি জেসন, এটা খুব ভালো লেগেছে এবং এটার ডকুমেন্টেশনটাও খুব ক্লিয়ার ছিল, যার কারণে আমি এই ডামি জেসনটা পছন্দ করেছি। যেখানে আপনার অথ আছে, যেখানে আমরা টোকেন বেস লগ ইন করতে পারবো, অনেকগুলো পাবো। তো প্রথমে আমরা টেস্টিংয়ের জন্য টুডুটা নিব। এই টুডু অ্যাপ্লিকেশন আমরা একটা ক্রিয়েট করব এবং এই ডামি জেসনটা দিয়ে। তো ডামির জন্য আমরা যেটা করব, এখানে গেট অল টুডু, সিঙ্গেল টুডু, এই প্রত্যেকটা এপিআই এখানে আছে। তাহলে আমরা আজকে একটা নতুন প্রজেক্ট নিয়েই, যে প্রজেক্টের নাম দিব হচ্ছে এপিআই কল, এপিআই কল ফ্লাটার। ওকে, তো আমরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএসওটা সিলেক্ট করে রাখবো, বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো আমরা ক্রিয়েট প্রজেক্ট দিলাম। ওকে, প্রজেক্টটি এখানে সাকসেসফুলিভাবে রান হয়েছে। ওকে, এখন আমরা এটা আমার ইমুলেটরে রান করব। ওকে, আমি এটা রান করে নিচ্ছি। তো এর পূর্বে আমরা আমার যে এক্সিস্টিং যে কোডগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এগুলো আসলে কমেন্টস করা, এগুলো আমাদের প্রয়োজন হবে না, যার কারণে আমরা এটা এখান থেকে সরিয়ে ফেলি। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই ক্লাসগুলো এখানে রাখবো না, আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ক্লাসগুলো এখানে রেখে দিব। আর আমি সবসময় চেষ্টা করি কোডগুলোকে অর্গানাইজ করে রাখার, আপনারাও চেষ্টা করবেন কোডগুলো অর্গানাইজ করে রাখার, যেন পরবর্তীতে আপনি যখন কোনো ডিবাগ করবেন যেন সেগুলো আপনি ক্লিয়ারলিভাবে সলভ করতে পারেন। তো আমি লিভ ফোল্ডারের ভিতরে আমি একটা ডিরেক্টরি তৈরি করব, যেটার ভিতরে আমার শুধুমাত্র স্ট্রিং থাকবে, স্ক্রিনগুলো থাকবে। ওকে, আচ্ছা, আমাদের প্রজেক্টটা এখানে ঠিকমতো রান হয়েছে, অর্থাৎ কোনো সমস্যা ছিল না। ওকে, এরপর আমাদের যেটা প্রয়োজন, এই স্ক্রিনের ভিতরে আমরা যতগুলো ইউআই থাকবে সবগুলো স্ক্রিন এখানে রেখে দিব। এরপরে হচ্ছে আমাদের মডেল ক্লাসটা রাখবো, কারণ হচ্ছে আপনি যখন এপিআইতে কল করবেন, এপিআইতে কল করার পরে যে রেসপন্সটা পাবেন, এইটা দিয়ে আপনি একটা মডেল ক্লাস তৈরি করতে পারেন। পরবর্তীতে এই মডেল ক্লাসগুলো এপিআইয়ের সাথে কীভাবে ইন্টিগ্রেট করতে হয় আপনারা দেখতে পাবেন। তো আমি এখানে যতগুলো মডেলস আছে সবগুলো মডেল এখানে রেখে দিব। আর আরেকটা থাকবে হলো সার্ভিসেস, যতগুলো সার্ভিস আছে, যেমন এপিআই কল একটা সার্ভিস, সবগুলো আমরা এখানে রেখে দিব। তো স্ক্রিনের ভিতরে আমরা আমাদের হোম স্ক্রিনটা রেখে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। তো আমরা এখন মেইনের ভিতরে চলে আসবো এবং এটার হোম হিসাবে আমরা আমাদের হোম স্ক্রিনটাকে দেখাই দিলাম। ওকে, এখন আমাদের এইটা যদি একটু রান করি তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমাদের হোম স্ক্রিনটা এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে, আমরা এখানে হোম স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা এপিআই কল প্রয়োজন, যার কারণে আমরা এখানে একটা এপিআই সার্ভিস নিয়ে আসব।
সার্ভিস। ওকে, ক্লাস সার্ভিস। ওকে, আমাদের এপিআই সার্ভিস চলে আসলো। তো এখন আমাদেরকে এপিআইকে কল করার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, যে প্যাকেজটার মাধ্যমে আমরা এপিআইতে কল করতে পারবো। তো আমাদের এই প্যাকেজের নাম হচ্ছে HTTP। তো আমরা HTTP লিখে pub.dev আমরা সার্চ করব। তো আমরা প্রথমেই এটা পেলাম HTTP। তো আমরা এটা ইনস্টল করব। আমাদের এখানে ইনস্টল করার জন্য জাস্ট এই টার্মিনালে আমরা এটাকে পেস্ট করে দিব। তো আমরা আমাদের টার্মিনালে চলে আসলাম। এখানে আসার পরে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আমাদের টার্মিনালে এটা পেস্ট করার পর আমাদের এই ডিপেন্ডেন্সিটা আমাদের এখানে চলে আসছে। pubspec.yml এর ভিতরে এসে আপনি চেক করে নিতে পারেন। এই যে HTTP চলে আসছে। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের এই ডিপেন্ডেন্সির ইম্পোর্ট করে নিতে হবে HTTP। ওকে, তো আমি এটাকে অ্যাসার্ট করে নিলাম আমার কাজের সুবিধার্থে, HTTP রেখে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রথমে একটা আমাদের মডেল ক্লাস তৈরি করতে হবে, কারণ আমরা যখন এপিআইতে কল করব এটার মডেলটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য। ওকে, তো আমরা যদি এই টুডুতে আসি, অর্থাৎ গেট অল টুডুস, এই টুডুতে আসার পরে শো আউটপুট, আমরা যদি আউটপুটটা একটু খেয়াল করি তাহলে দেখেন তারা কি করেছে। প্রথমেই একটা ম্যাপ পাঠিয়েছে, অর্থাৎ দুইটা ব্র্যাকেটের ভিতরে তারা একটা ডাটা পাঠিয়েছে। ওকে, এই ডাটার ভিতরে টুডুস নামে একটা কি আছে, এই কির ভিতরে লিস্ট নামে একটা ভ্যালু ছিল, সেই ভ্যালুর ভিতরে আবার এক একটা আইটেম করে এক একটা টুডু তারা পাঠিয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু টোটাল স্কিপ এতগুলো প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে এতটুকু, আইডি, টুডু, কমপ্লিট আর ইউজার আইডি, জাস্ট এতটুকু আমাদের প্রয়োজন, আমাদের আর বেশি কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি এখন চিন্তা করুন, প্রথমে আপনি যখন এপিআইতে হিট করবেন আপনি একটা ম্যাপ টাইপের ডাটা পাবেন, ম্যাপ। ওকে, এই ম্যাপের ভিতরে আপনি একটা কি আছে হলো টুডুস, তার ভিতরে একটা ভ্যালু আছে হলো লিস্ট, এবং এই লিস্টের ভিতরে এইগুলো হচ্ছে আমাদের এক একটা টুডু। তো আমরা কি করব, জাস্ট এই টুডুগুলোর একটা মডেল ক্লাস তৈরি করব। ওকে, তাহলে আমরা এখন একটা মডেল ক্লাস তৈরি করি যার নাম দিব হচ্ছে টুডু মডেল। ওকে, ক্লাস টুডু মডেল। ওকে, এখন টুডু মডেলের ভিতরে কী কী ছিল, প্রথমে ছিল হচ্ছে আইডি ছিল, এবং এটা ইন্টিজারে ছিল যার কারণে আমরা এখানে আইডি দিলাম। এরপর একটা স্ট্রিং ছিল যেটা হলো টুডু। এরপরে ছিল হচ্ছে আপনার বুলিয়ান টাইপের কমপ্লিটেড, আরেকটা ছিল হচ্ছে ইউজার আইডি, সেটাও ছিল ইন্টিজারে। ওকে, এবার আমরা কি করব, এই টুডুর কনস্ট্রাক্টর তৈরি করতে হবে আমাকে। এটা আমাদের কনস্ট্রাক্টর। ওকে, এবার আমরা কি করব, রিকোয়ার্ড দিস ডট টুডু। রিকোয়ার্ড মিনস হচ্ছে আপনাকে যখন এপিআইতে রেসপন্স পাঠাবেন ডেফিনেটলি আপনার এই অপশনগুলো আইডি, তারপরে হচ্ছে আপনার কমপ্লিট, ইউজার আইডি, এইগুলো মাস্ট আপনাকে থাকতে হবে, আদারওয়াইজ আপনি এরর পাবেন। ওকে, আমাদের এখানে আমাদের একটা মডেল ক্লাস তৈরি হয়ে গেছে। তো এখানে একটা এরর দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা কোটা সেমিকোলন অফ করে ফেলেছিলাম। ওকে, এইটা হলো আমাদের কনস্ট্রাক্টর। এখন আমরা কি করব, এপিতে কল করার পরে আমাদেরকে যে জেসনটা দেবে এটাকে একটা অবজেক্টে নিয়ে আসতে হবে। অবজেক্টে নিয়ে আসার পরে আমরা সেটাকে আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। তো সেজন্য আপনাকে যেটি কাজটা করতে হবে সেটা হলো ফ্যাক্টরির নিতে হবে, ফ্যাক্টরি টুডু মডেল ডট ফ্রম জেসন, টুডুস ডট ফ্রম জেসন। ওকে, আর জেসনটা কি অবস্থায় ছিল, ম্যাপ আকারে ছিল। আমরা প্রথমে দেখলাম ম্যাপ স্ট্রিং, আমার ক্রিগুলো ছিল স্ট্রিংয়ে আর ভ্যালুগুলো হচ্ছে আপনার ডায়নামিক। ওকে, আমরা আবার একটু এখানে রিক্যাপ করি। আমাদের এই যে এটা হলো ম্যাপ আকারে আছে। ওকে, ম্যাপের ভিতর থেকে আমরা এই ডাটাগুলো নিব, আর এইখানে ম্যাপের ভিতরে আমরা এখানে প্রথমে স্ট্রিং লিখলাম। কেন স্ট্রিং লিখলাম, কারণ হচ্ছে আমাদের এই যে কিগুলা,
এই প্রত্যেকটা কি দেখেন স্ট্রিংয়ের ভিতরে দেওয়া, বাট আপনি ভ্যালুগুলো দেখেন পরিবর্তন, কোনোটা আছে স্ট্রিংয়ে, কোনোটা আছে বুলিয়ানে, কোনোটা আছে ইন্টিজারে, যার কারণে আমরা এখানে ডায়নামিক লিখেছি। ওকে ওকে এখন আমরা যেটা করব, এটাকে রিটার্ন করে দিব। ওকে, রিটার্ন টু ডু মডেল। প্রথমে আইডি ছিল, আইডি হবে হলো আপনার জেসন। এখন এক্স্যাক্ট যে আইডিটা ছিল সেই আইডির সাথে ম্যাচ করাই দিবেন, অর্থাৎ কিটার সঙ্গে। এইগুলো হচ্ছে আমাদের এক একটা কি। সো এই স্পেসিফিকভাবে প্রত্যেকটা কি আপনার অ্যাকুরেট হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এরর পাবেন। ওকে ফাইন। আইডির পরে আমাদের ছিল হচ্ছে টু ডু, তো আমরা জেসনে আসলাম, এটাও হলো আমার টু ডু। আবার একটু দেখি আমরা খেয়াল করি, এই যে টু ডু। ওকে ফাইন। আমাদের এরপরে আরেকটা আছে, সেটা হলো আপনার কমপ্লিটেড জেসন কমপ্লিটেড। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হলো ইউজার আইডি জেসন ইউজার আইডি। ওকে, তো এইটা হলো আমাদের একটা মডেল ক্লাস। এখন আমরা কি করব, এটাকে এপিআইতে কল করব। তো এপিআইতে কল করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, এখানে আমরা একটা মেথড লিখব, ফিউচার টাইপের মেথড। তো আমরা যখন ফিউচার টাইপের মেথডটাকে কল করব, তো তখন আমাকে কি ধরনের ডাটা রিটার্ন করবে। আমি যদি এখানে ভয়েড দেই, তাহলে আমাকে কোনো ধরনের ডাটাই সে দিবে না, মানে রিটার্ন করবে না। তো আমরা এখানে একটা রিটার্ন টাইপ বলে দিলাম। আমরা কি করব, ডিরেক্ট একটা লিস্ট রিটার্ন করব। যেহেতু আমাদের এখানে কিন্তু অনেকগুলো টু ডু আছে, এই যে লিস্ট, আমরা এই লিস্টটাকে রিটার্ন করব। ওকে ফাইন। তাহলে আমরা একটা লিস্ট নিলাম। এখন এই লিস্টের ভিতরে ডাটাগুলো কেমন আছে, সেটা হলো আমার টু ডু মডেলের মতো ডাটা আছে। এবার গেট অল টু ডুস, আর এটা ডেফিনেটলি এসিনক্রোনাইজ টাইপের কল, কারণ হচ্ছে আমরা যখন এপিআইতে কল করাবো, তারপরে এপিআইতে কল হবে, তারপরে একটা ডাটা আমরা পাবো। সো এটা সিনক্রোনাইজ টাইপের কাজ হবে। এরপর আমরা যেটা করব, সেটা হলো ট্রাই করব, চেষ্টা করব প্রথমে, যদি কোনো ইরর থাকে সেটা ধরার চেষ্টা করব এবং সেটা প্রিন্ট করে দিব। ওকে, এবং আমরা ইররটা প্রিন্ট করব হচ্ছে লগ দিয়ে। লগ হচ্ছে আপনার এইটা, যে হচ্ছে টু ডু ইরর। তো ইররটা কি ছিল, ইররটা হলো ই ডট ট্রু স্ট্রিং, তাহলে আমরা স্ট্রিংয়ে দেখতে পাবো। ওকে ফাইন। এরপর আমরা কি করব, ট্রাই করব। কিভাবে তারা ট্রাই করবে দেখুন। তো আমরা এপিআই কলের উপরে আমরা এখানে একটা ফাইনাল স্ট্রিং রেখে দেই, বেজ ইউআরএল। তো আমাদের বেজ ইউআরএলটা কি আমরা একটু দেখি। দেখেন আমরা এই যে বেজ ইউআরএল https://dummy.json.com, এইটা হলো আমাদের বেজ ইউআরএল। শুধু এর পরবর্তীতে শুধু আপনাদের এই ইন পয়েন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখেন, এতদূর পর্যন্ত কিন্তু সবারই সেম, এখানেও সেম। তাহলে আমাদের এইটা হলো বেজ ইউআরএল। তাহলে আমরা বারবার এতটুকু কোড আর লিখব না। ওকে, তো আমরা এখানে চলে আসলাম বেজ ইউআরএল। তো আমরা টু ডুস ছিল, এই টু ডুসটা এখান থেকে মুছে ফেললাম। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, ফাইনাল রেসপন্স এওয়েট, অপেক্ষা করবে, রেসপন্স বানান ভুল হয়েছে, রেসপন্স। ওকে, এওয়েট অপেক্ষা করবে এইচটিটিপির জন্য ডট গেট। এটা ছিল হচ্ছে আমাদের গেট মেথড, কারণ আমরা যখন কোনো ডাটা নিয়ে আসবো সেটা ডেফিনেটলি গেট মেথড হবে। ওকে ফাইন। তাহলে আমরা কি করলাম, গেট, এরপরে ইউআরআই ডট পার্স। কাকে পার্স করব, প্রথমে আমাদের বেজ ইউআরএল থাকবে। এই যে এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই ইউআরএলটা দিতে হবে। তাহলে আমার এতদূর পর্যন্ত আমাদের বেজ ইউআরএল ছিল। ওকে ফাইন। তাহলে আমরা এখানে আমাদের বেজ ইউআরএলটা দিয়ে দিই, বেজ ইউআরএল। এরপরে কী ছিল, একটা স্ল্যাশ ছিল, এই যে আমাদের স্ল্যাশ টু ডুস, আমাদের হলো ইন পয়েন্ট টু ডুস। ওকে ফাইন। এরপর আমি এখন এখানে একটা কন্ডিশন দিব, যে ইফ যদি রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয়, মানে 200 হয়, তাহলে আমরা এখানে কিছু কাজ করব। ওকে, তাহলে আমরা কি কি কাজ করব, যদি আমার বেজ ইউআরএল এবং ইন পয়েন্ট এই দুটো দেওয়ার পরে
তারা একটা রেসপন্স নিল, অর্থাৎ এপিআইতে কল করলো, কল করার পরে যদি তারা 200 পায় মানে ওকে, স্ট্যাটাস কোড 200 মিনস হচ্ছে ওকে, সার্ভার থেকে আপনাকে রেসপন্স করছে ওকে, মানে আপনি ডাটা পাবেন। তাহলে আমরা এখন কী ধরনের ডাটা পাবো? তো প্রথমে আমরা এখানে যেটা করব, ফাইনাল রেসপন্স ডাটা ইকুয়াল টু, আমরা তো এপিআই থেকে ডাটাটা নিয়ে আসলাম, তো এই ডাটাটা আমাদের ইনকোডেড অবস্থায় আছে, আমাদেরকে কি করতে হবে এখন? এটাকে ডিকোড করতে হবে। তাহলে জেসন ডিকোড, এখন সে কাকে ডিকোড করবে? রেসপন্স ডট বডির ভিতরে যে ডাটাগুলো আছে এইগুলোকে তুমি ডিকোড করে দাও। তাহলে আমরা কি করলাম? এখান থেকে ডিকোড করে এটাকে কনভার্ট করে ফেললাম। এখন কনভার্ট করার পরে আমাকে কিন্তু সে এই পুরো ডাটাটুকু দিয়েছে, অর্থাৎ এই যে টুডুস, তারপরে আপনার টোটাল, স্কিপ, লিমিট, এই সবগুলো ডাটা দিয়েছে। বাট আমার তো এতগুলো প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র টুডুস। ওকে, তাহলে আমরা এখন কি করব? এইখান থেকে এই টুডুসটাকে বের করে এই লিস্টটাকে রিটার্ন করব। ওকে, কারণ আমাদের এখানে এই যে লিস্টটা আছে, অর্থাৎ এই টুডুস ভিতরে যে লিস্টটা, এই যে এক একটা আইটেম লিস্ট আকারে আছে, আমাদের এইটা প্রয়োজন। তাহলে এইটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো, আচ্ছা আমরা এখানে ডিকোড করে ফেলেছি। ডিকোড করার পরে আমরা এখন এখানে একটা লিস্ট নিব, কারণ হচ্ছে আমরা এই যে এখানে বলে দিয়েছি এই মেথডটা একটা লিস্ট রিটার্ন করে। তাহলে আমরা এখন এখানে একটা লিস্ট নিয়ে আসি, লিস্ট, এবং এই লিস্টের টাইপটা হবে টু ডু মডেলের মতো। ওকে, টু ডু মডেলের মতো এই লিস্টটা হবে, অল টু ডুস ইকুয়াল টু রেসপন্স ডাটা। এই রেসপন্স ডাটা থেকে আপনি টুডুসটাকে নিয়ে আসবেন এবং অ্যাজ লিস্ট, তারা লিস্টে থাকবে। ওকে, ডট ম্যাপ, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আমাকে একটু ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে হবে। ওকে, ডট ম্যাপ, তারা একটু ম্যাপের ভিতরে নিয়ে আসলো। ওকে, ম্যাপ কেন দিলাম? এই যে দেখেন আপনার এখানে কিন্তু ম্যাপ আকারে ছিল ডাটাগুলো, এই যে দুটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া, যার কারণে আমরা কি করলাম? এখানে ম্যাপ থেকে নিয়ে আসলাম। এটা হলো টু ডু। এবার টু ডু মডেল, সরি, টু ডু মডেল ডট ফ্রম জেসন হবে হলো টু ডু, এবং সর্বশেষ টু লিস্টে আমরা এটাকে কনভার্ট করে দিলাম। এবং সর্বশেষ আমরা এখন কি করব? রিটার্ন করে দিব। কাকে রিটার্ন করব? অল টু ডুসটাকে রিটার্ন করে দিব। ওকে ফাইন। আচ্ছা, আর যদি আপনার এখানে এই ইফটা যদি কাজ না করে, তাহলে আমরা এখানে ডিরেক্ট রিটার্ন করে দিব একটা নাল, অর্থাৎ ফাঁকা। ওকে, যদি আপনার এখানে, আচ্ছা আমি একটু কোডটাকে আবার একটু আপনাদেরকে বোঝাই। প্রথমে আমরা একটা ফিউচার টাইপের মেথড নিলাম, যে মেথডটা আমাকে একটা লিস্ট রিটার্ন করে দিবে, এবং এই লিস্টের প্রত্যেকটা আইটেম হবে হচ্ছে আমার এই টু ডু মডেলের মতো। এরপর আমরা এইটার একটা নাম দিলাম গেট অল টু ডুস। এটা একটা সিঙ্ক্রোনাইজ টাইপের মেথড, যার কারণে আমরা সিঙ্ক করেছি। প্রথমে আমরা ট্রাই করব, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা যেন আমরা লগের ভিতরে দেখতে পারি, যার কারণে আমরা এই লগটা এখানে ব্যবহার করেছি। এরপরে আমরা কি করলাম? ট্রাই করব। প্রথমে রেসপন্স নামে একটা অবজেক্ট করলাম, সে কি করবে? অপেক্ষা করবে কার জন্য? আমার এই রেসপন্সটা আসার জন্য, অর্থাৎ আমার বেজ ইউআরএল এবং ইন পয়েন্ট দিয়ে আমি যখন এই সার্ভারে হিট করব, তখন সার্ভার থেকে আমাকে একটা রেসপন্স আসতে হবে। সেই রেসপন্স আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো যদি আমার রেসপন্সটা 200 হয়, মানে সার্ভার থেকে ওকে হয়, তাহলে আমি এই কাজগুলো করব। কি কাজটা করব? প্রথমে যে ডাটাটা আসবে, রেসপন্সটা আসবে, সেই রেসপন্সটাকে ডিকোড করব, কারণ ইনকোডেড ডাটা ছিল। এখন ইনকোড থেকে আমরা এটাকে ডিকোড করব। এরপর আমরা একটা লিস্ট বানাবো। কেন লিস্ট বানাবো? কারণ হচ্ছে আমরা একটা লিস্ট রিটার্ন করব, যে কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে, এই প্রত্যেকটা লিস্ট আমাকে রিটার্ন করতে হবে। যার কারণে আমি একটা লিস্ট নিলাম, এবং এই লিস্টটা কার মতো? এই টু ডু মডেলের মতো।
তারপরে এটার একটা অবজেক্ট দিছি, রেসপন্স ডাটা থেকে নিছি। আর টু ডুটা কিন্তু আসে হলো আমার রেসপন্স বডি, এটা হলো আমার কিন্তু রেসপন্স বডি, এই পুরোটা হচ্ছে আমার রেসপন্স বডি। তো রেসপন্স বডির ভিতরে কীটা হলো আমার টু ডুস, আর আমার হচ্ছে এই ভ্যালুগুলো দরকার, আর এই ভ্যালুগুলো হলো আমার একটা লিস্ট। ওকে ফাইন, তাহলে আমরা কি করলাম, এই টুকে নিলাম এবং সেটাকে লিস্টে রূপান্তর করলাম, করার পরে সেখানে ম্যাপ চালালাম, চালানোর পরে এই প্রত্যেকটাকে এই লিস্টের ভিতরে কনভার্ট করে দিলাম। এরপর আমরা কী করলাম, এটাকে রিটার্ন করেছি। ওকে ফাইন, এখন আমরা যেটা করব, হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে আসার পরে আমরা বডির ভিতরে আসব। বডির ভিতরে আমরা ফিউচার টাইপের ফিউচার বিল্ডার একটা চালাবো, যেন আমরা এটা ফিউচার মানে ডাটা আসবে ফিউচারে, যার কারণে আমরা ফিউচার টাইপের একটা বিল্ডার নিলাম। এই বিল্ডারের ভিতর থাকবে হলো কনটেক্সট, আর এটা থাকবে হলো স্ন্যাপশট। ওকে, আর ফিউচারের জন্য আমাকে এখানে এপিআই সার্ভিস যে ক্লাসটা ছিল, এই ক্লাসের একটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হবে। ওকে, এখন আমরা এই যে ফিউচারটা হবে হলো এপিআই সার্ভিস ডট গেট অল টু ডুস। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো এইখানে চলে আসলাম। আসার পরে এই যে স্ন্যাপশট, আমরা তো এপিআইতে কল করছি, তো ইফ যদি স্ন্যাপশট হ্যাজ ইরর, যদি কোনো ইরর থাকে তাহলে আমরা রিটার্ন করব সেন্টার চাইল্ড টেক্স ইরর ফাউন্ড, আর ইররটা হচ্ছে আপনার স্ন্যাপশট ডট ইরর। ওকে, ইলস ইফ যদি স্ন্যাপশট ডট কানেকশন স্ট্যাটাস ইকুয়াল কানেকশন স্ট্যাটাস ডট ওয়েটিং, যদি ওয়েটিংয়ে থাকে মানে ওয়েট থাকে, তাহলে আমরা এখানে একটা লোডিং বার দেখাবো। ওকে, মানে স্ক্রিনের উপরে রিটার্ন সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, আর যদি আমার স্ন্যাপশটের ভিতরে কোনো ডাটা থাকে, হ্যাজ ডাটা, ওকে, তাহলে আমরা কি করব, রিটার্ন করব একটা হলো লিস্ট ভিউ বিল্ডার। ওকে, লিস্ট ভিউ বিল্ডার কি করবে, কনটেক্সট নেবে আর হলো ইন্ডেক্স আকারে ডাটা থাকবে। আর এই যে আমার তো ডাটাটা আসে, তাই না, তাহলে ফাইনাল অল টু ডুস স্ন্যাপশট ডট ডাটা, স্ন্যাপশট ডাটার ভিতরে যত ডাটা ছিল সবগুলোর আমি অবজেক্ট এখানে ক্রিয়েট করে নিলাম। এখন আইটেম বিল্ডার, তো আইটেম কাউন্ট করতে হবে কতগুলো আইটেম সে বানাবে, তাহলে অল টু ডুস ডট লেন্থ। ওকে, যতগুলো লেন্থ আছে সবগুলোর আইটেম সে তৈরি করে ফেলবে। এরপরে ফাইনাল টু ডু ইকুয়াল টু অল টু ডুস ইন্ডেক্স। এরপর আমরা কি করব, রিটার্ন করব লিস্ট টাইটেল টেক্সট টু ডু ডট টু ডু। এরপর হচ্ছে সাবটাইটেল টেক্সট, এটা কি কমপ্লিটেড নাকি আনকমপ্লিটেড, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন দেই, সেটা হলো টু ডু ডট কমপ্লিটেড ইকুয়াল ট্রু। যদি ট্রু হয় তাহলে এখানে থাকবে হচ্ছে কমপ্লিটেড, আদারওয়াইজ থাকবে হচ্ছে পেন্ডিং। ওকে, পেন্ডিং। ওকে ফাইন, এখন আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা রিটার্ন আছে, যদি আমার সবগুলো ইরর থাকে, যদি কোনোটাই ম্যাচ না করে, তাহলে আমরা কি করব, রিটার্ন করব সেন্টার চাইল্ড টেক্সট নো টু ডু ফাউন্ড, অর্থাৎ সে কোনো টু ডুই খুঁজে পায়নি।
ওকে, এখন যদি আমরা কোডটাকে একটু রান করি তাহলে হয়তো বা আমরা একটু আউটপুট দেখতে পাবো। ওকে, আপনারা যারা অ্যান্ড্রয়েড দিয়ে চেষ্টা করবেন ডেফিনেটলি আপনারা অ্যান্ড্রয়েড ফাইল এবং এখানে যে ম্যানিফেস্ট ফাইলটা আছে এই ম্যানিফেস্ট ফাইলের ভিতরে আপনারা কিন্তু ইন্টারনেটের পারমিশনটা ইনেবল করে নেবেন এখানে, আদারওয়াইজ আপনাদের এখানে কিন্তু কোনো ডাটা আসবে না। ওকে, আমার প্রজেক্টটা এখানে রান হয়েছে বাট একটা ইরর দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে আবার একটু রান করি। ওকে, এখন যদি আমরা এটা একটু রান করি, ওকে আমাদের অ্যাপটা এখন রান হচ্ছে এবং প্রথমে একটা প্রোগ্রেস ইন্ডিকেটর দেখিয়েছে, তারপরে আমাদের এপিআইতে যতগুলো ডাটা ছিল সবগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এপিআই থেকে ডাটা ফেস করতে হবে। এরপরে আমরা যেটা করব, এই প্রত্যেকটা ডাটাকে আমরা এখানে ক্লিক করব এবং আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটি করে ডাটা দেখব। আর আমাদের এখানে একটা কন্ডিশন বসিয়েছিলাম যেটা হলো পেন্ডিং আর এটা হলো কমপ্লিটেড। ওকে, যে ডাটাগুলো আপনার কমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট দেখাচ্ছে আর যেগুলো পেন্ডিং সেগুলো পেন্ডিং দেখাচ্ছে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।